গাজী আতাউর রহমান। বক্তব্য রাখবেন মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে চরমানায় এই ঐতিহাসিক মাহফিলে আয়োজিত ওলামা মাশায়েখ বুদ্ধিজীবী সম্মেলনের মোহতারাম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, আমাদের প্রিয় মানুষ ডক্টর আহম খালেদ হোসেন, ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমবেত দিনদার ভাইরা। 2024 সালের জুলাই বিপ্লবে ভূমিকা পালন করেছিল একমাত্র রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির এবং নায়েব আমিরের নেতৃত্বে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইসলামী আন্দোলনকে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার ছিল, তাদের অবদানকে যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল সেভাবে দেয় নাই। বরং আমরা দেখছি যারা জুলাই আন্দোলনকে অস্বীকার করেছে এবং তারা আন্দোলনে নেই বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল, তাদেরকেও যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় নাই। আমরা মনে করি যে এটা চরম একটি বৈষম্য। এবং আজকে গোটা বাংলাদেশে এই একটা নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে। নির্বাচনের যে ঘোষণা বর্তমান সরকার থেকে দেয়া হয়েছে, আমরা শঙ্কিত এই ফেব্রুয়ারিতে কেমন নির্বাচন হবে। আমরা স্পষ্ট বলতে চাই, বিগত দিনে যেসব তামাশার নির্বাচন হয়ে কোন নির্বাচনের আয়োজন হয়, আবারও একটি অভ্যুত্থান হবে, আবারও বিপ্লব হবে। এত মানুষের রক্ত, এত মানুষের জীবন গিয়েছে, যে কারণে এই দেশটা একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? এখনো পর্যন্ত সেই আলামত ফুটে ওঠে নাই। আমরা বলেছিলাম জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট, সেই গণভোট রেফারেন্ডাম যাতে জাতীয় নির্বাচন আগে হয়। আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে চ্যালেঞ্জিং।